দিস ইজ ক্লেরোডেনড্রাম ইনফরচুনেটাম, এটাকে ভাট বলা হয়। এই তো আর কিছুদিন পরেই একটা চমৎকার ফুল ফুটবে এটা থেকে। এই পাতার রস এবং এর সাথে আনারসের পাতা, কচি পাতা একসাথে পিষে কৃমির জন্য কৃমিনাশক হিসাবে সেবন করানো হয়। এখন যদিও গ্রাম অঞ্চলে এই প্রচলনটা কমে গেছে, তারপরেও এর কচি পাতা পিষে যদি সেই যে রসটা বের হবে, সেই রসটা যদি আপনার মাথায় ব্যবহার করেন, তাহলে মাথায় উকুন থাকলে উকুনগুলি নিরাময় হবে, উকুনগুলি চলে যাবে। স্কিনের বিভিন্ন রকমের সমস্যায়, যেমন বিভিন্ন রকমের চর্মরোগে এটা ব্যবহার হতো। এছাড়া পেটের পীড়ায়, যাদের বিশেষ করে হজমে গণ্ডগোল আছে, তারা এই যে ভাট পাতার রস সেবন করলে পেটের যে বিভিন্ন রকমের কমপ্লিকেশনগুলি সেরে যায়। এটা একটা চমৎকার ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। বাংলাদেশে এটাকে চাষ করতে হয় না, এটা আনাচে কানাচে অনাদরে অবহেলায় এমনিতেই জন্মে থাকে। তবে একটা প্রিকশন আছে এটা ব্যবহারের ক্ষেত্রে। যদি আপনারা কেউ ত্বকে ব্যবহার করেন অথবা মাথার চুলে ব্যবহার করতে যান, তার আগে এর পাতার রস একটু ত্বকে লাগিয়ে দেখবেন যে আপনার ত্বক এই পাতার রসের প্রতি সংবেদনশীলতা প্রদর্শন করে কিনা। যদি সংবেদনশীলতা অথবা সেন্সিটিভিটি থাকে, তাহলে এটা আর ব্যবহার করা যাবে না। একটি চমৎকার গুরুত্বপূর্ণ কৃমিনাশক ঔষধ হিসাবে ভাট গুরুত্বপূর্ণ, এবং এই ভাটই আপনার পেটের গোলযোগের জন্য গুরুত্বপূর্ণ এবং উকুননাশক হিসাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ হচ্ছে ভাট।